সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের একটা সেমি পাকা বিল্ডিং এর দোতলা বিল্ডিং এর ডিজাইন থেকে আমরা ফাউন্ডেশনের মাটি কাটা আপনাদেরকে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে আপনারা দেখবেন। তো এই ফাউন্ডেশনের আজকে যেটা আমরা দেখাবো এটা হলো 1 নাম্বার ফাউন্ডেশন 1। 1 নাম্বার ফাউন্ডেশন, এখানে 1 নাম্বার ফাউন্ডেশন আছে মাত্র 2টা, কারণ আমাদের অলরেডি এই পর্যন্ত বিল্ডিং অলরেডি একটা বিল্ডিং হয়ে গেছে। অর্থাৎ এখানে 2টা ইউনিট প্ল্যানে 2টা ইউনিটে এক ইউনিট অলরেডি মালিক করে ফেলছে, আর একটা ইউনিট মালিকের অন্য ভাই শেয়ার করবে। তো আমাদের হাতে আসছে, এটা আমরা এস্টিমেট করব এবং এই এস্টিমেট অনুযায়ী কাজ হবে। তো আপনারা আশা করি দেখবেন যে কিভাবে আমরা কাজটা করি। ফার্স্টে আমরা মাটি কাটার জন্য দেখেন এখানে যে 1 নম্বর ফুটিংটা আছে সেটা হলো দৈর্ঘ্য এবং প্রস্থ 4 ফুট বাই 4 ফুট। তো এটা 4 ফুট বাই 4 ফুট আছে। আমরা মাটি কাটার জন্য অবশ্যই উভয় পাশে 1 ফিট করে বর্ধিত মাটি কাটতে হবে। 1 ফিট করে যদি আমরা বর্ধিত করি তাহলে এই দিকে 1 ফুট ওই দিকে 1 ফুট, তাহলে সেটা হইতেছে 6 ফুট। 4 ফুট এই দিক থেকে যেহেতু 1 ফুট হয়ে যাচ্ছে, এই দিকে 1 ফুট, দুইটা যোগ করলে আমার আসবে 6 ফুট। তাহলে আমি L পাইতেছি 1 যোগ 4 যোগ 1 অর্থাৎ 6 ফুট। এবং ব্রড আমি 1 যোগ 4 যোগ 1। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখন আমার ডেপথ টোটাল কতটুকু? টোটাল ডেপথটা অর্থাৎ গভীরতা, টোটাল গভীরতাটা হইল, এখানে আমার সিসি কাস্টিং, এটা হলো সিসি 3 ইঞ্চি, এটা সহ আছে 5 ফুট এবং আরো আছে 3 ফুট স্যান্ড ফিলিং। এই যে এটা আছে স্যান্ড ফিলিং 3 ফুট। তো আমার টোটাল গভীরতা হইল 8 ফুট। অর্থাৎ আমার এইচ হলো গভীরতা বা হাইট, ডেপথ। এখন টোটাল গভীরতা হইতেছে 5 ফুট যোগ 3 ফুট, টোটাল হইল 8 ফুট। তাহলে আমরা এখন ভলিউম বাহির করব। ভলিউম অর্থাৎ মাটির যে আমি মাটি কাটা ফুটিং এ যে মাটিটা কাটবো সেই মাটি কাটার ভলিউমটা আমি বাহির করব। ভলিউম আমার দৈর্ঘ্য আছে 6 ফুট, প্রস্থ আছে 6 ফুট এবং গভীরতা অর্থাৎ এটা L, এটা হচ্ছে B, এটা হচ্ছে H, 8 হলো H। এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা রেজাল্ট আমরা পেয়ে যাব। চলো আমরা গুণ করি। 288 CFT, এটা হলো একটা ফুটিং এর আমরা মাটি পাইলাম। এখন আমার মাটির পরিমাণ, যেহেতু আমার সংখ্যা আছে 2টা, 2 দিয়ে আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি, এটার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমরা পাইতেছি 576 CFT। এইটা হলো আমার টোটাল ভলিউম। অর্থাৎ আমার এখানে ফাউন্ডেশনের জন্য মাটি কাটতে হবে, এই পরিমাণ মাটি আমার কাটতে হবে 1 নাম্বার ফাউন্ডেশনের জন্য। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।